সো এটি হচ্ছে অল নিউ রিয়েলমি GT7, রিয়েলমি নতুন একটি স্মার্টফোন এবং ফোনটিকে নিয়ে খুব বেশি হাইপ বা খুব বেশি আলোচনা হচ্ছে কজ আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটিতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম স্মার্টফোনের ভাইবস আসছে। ফোনটির লুকসই দেখে বোঝা যায় এটি যে একটি আপার রেঞ্জের স্মার্টফোন। ডিজাইনটা খুবই বলা যেতে পারে ক্লাসিক একটি ডিজাইন, বলা যেতে পারে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটি ডিজাইন। যারা প্রিমিয়াম লুকের স্মার্টফোন লাইক করেন তারা এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনটি ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 এর সাপোর্ট আর 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটা এজ টু এজ সিমেট্রিক্যাল ভিজুয়াল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, এনিথিং দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 Hz রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে ওর যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবে। আর যেহেতু থাকছে 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চার ব্ল্যাকসগুলো হবে ডিপ। আর এই ডিসপ্লে প্যানেলে আরও থাকছে ডবল ভিশনের সাপোর্ট, তার মানে হচ্ছে ওভারঅল ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স প্রেজি গুড হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভিএস বলে থাকছে 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF and YS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, তার কারণ হচ্ছে প্রাইমারি সেন্সর আর অ্যাপারচার হচ্ছে অনেকটাই লো। আর ইন জেনারেলি রিয়েলমি স্মার্টফোনগুলো পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। পিকচার্স কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসক পপি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400E। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর আপার রেঞ্জের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং প্রসেসর এই প্রাইস রেঞ্জে। আচ্ছা, হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ব্যাকস্টপ সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যে কোনো ধরনের কাজই ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনটার পারফরমেন্স নিয়ে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। যারা হেভি ইউজার্স আছেন এবং ফোনটার উপর খুব বেশি মাল্টিটাস্কিং করে থাকেন বা খুব বেশি হেভি ইউজ করে থাকেন, তারা এই ফোনটি থেকে অনেকটাই বেনিফিটই পাবেন। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট 7000 mAh ব্যাটারি। ইয়াস, ফ্রিকিং 7000 mAh ব্যাটারি। এই 7000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 120 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।